আসসালামু আলাইকুম। নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সহকারী শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে অনলাইন লাইভ ক্লাসে যারা উপস্থিত আছো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অন্যান্য ভিউয়ার্স যারা আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি বলে নিই, আমি এই ত্রিকোণমিতির উপরে গত ক্লাসে আলোচনা করেছিলাম। গত ক্লাসে ত্রিকোণমিতির 6টি অনুপাত আমরা নির্ণয় করেছিলাম একটি জ্যামিতিক চিত্রের মাধ্যমে, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা 3টি বাহু পেয়েছিলাম এবং এই 3টি বাহুর মধ্য থেকে 6টি অনুপাত আমরা নির্ণয় করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এই অনুপাতগুলো এখানে বোর্ডে লেখা আছে: sin, cos, tan, cosec, sec এবং cot। এই 6টি অনুপাত আমরা পেয়েছিলাম। আজকে এই 6টি অনুপাত দিয়ে তোমাদের অনুশীলনী 9.1, 9.2 এর যত গাণিতিক সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি সমাধান করার জন্য সাধারণত ত্রিকোণমিতির সমস্যাগুলো সূত্র নির্ভর, সূত্রের উপরে নির্ভরশীল। সূত্র যারা ভালো বুঝো না, সূত্র না পারলে ত্রিকোণমিতির কোনো অঙ্ক তুমি করতে পারবা না। তা আজকে প্রথমে আমি পূর্ব পাঠের পুনরালোচনা করব হালকা, তারপর আমি আমার মূল পাঠে ফিরে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা কি পাইছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা? আমরা পাইছিলাম sin θ সমান 1 cosec θ। তো sin θ সমান পাইছিলাম 1 cosec θ। আচ্ছা, এখন আমরা দেখব এটা একটা সূত্র। sin θ এর পরিবর্তে আমরা 1 cosec θ লিখতে পারবো। এটা একটা ত্রিকোণমিতির সূত্র। আবার আমরা যদি উভয় পক্ষকে এই cosec θ দিয়ে গুণ করি তাহলে কি হবে? sin θ cosec θ = 1। এইটা আরেকটা সূত্র হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা? তারপরে আমরা যদি cos এ যাই, cos θ সমান কি ছিল? 1/sec θ। এটা একটা সূত্র। তা উভয় পক্ষে যদি আমি sec দিয়ে গুণ করি তাহলে কি হয় বন্ধুরা? তাহলে হয় cos θ sec θ = 1। মজার বিষয় না বন্ধুরা? দেখো, sin θ সমান আমরা শিখছিলাম 1/cos θ। এখন উভয় পক্ষকে cosec দিয়ে গুণ করার ফলে এই পাশে যদি cosec লেখা গুণ করি তাহলে cosec এ কাটাকাটি যাবে, আর এই পাশে যদি cosec দিয়ে গুণ করি তাহলে sin θ এর সাথে যে cosec θ এর গুণ হইছে ফলে সমান সমান এই পাশে 1 রইছে। তাহলে এই সূত্র থেকে আরেকটা শাখা সূত্র আমরা পেয়ে গেছি বন্ধুরা। তারপরে একই ভাবে cos θ সমান 1/sec θ। তো উভয় পক্ষে যদি আমি sec θ দিয়ে গুণ করি, এখানে যদি মনে মনে আমি sec θ লিখি তাহলে sec θ কাটাকাটি যাবে, থাকবে হলো 1। আর এই পাশে cos θ কে sec θ তে গুণ দিছি তাহলে কি হলো? cos θ sec θ সমান 1। এটা আরেকটা শাখা সূত্র, ছোট সূত্র হয়ে গেল। তো একই ভাবে আমরা যদি tan θ সমান ছিল 1/cot θ বন্ধুরা। তো এখন উভয় পক্ষে আমি কি করব? cot দিয়ে গুণ করব। তো cot দিয়ে গুণ করলে কি হবে? tan θ cot θ = 1। তাহলে দেখো কতগুলো সূত্র হয়ে গেল। আচ্ছা, তারপরে বন্ধুরা লক্ষ্য করো, তারপরে আমরা কি করছিলাম, কি শিখছিলাম গত ক্লাস থেকে? আমরা শিখছিলাম sin স্কয়ার। একটু লক্ষ্য করো, খুব ইন্টারেস্টিং। cos স্কয়ার = 1।
ত্রিকোণমিতিতে অর্থাৎ গণিতে যারা শূন্য পাও তারাও যদি মনোযোগ সহকারে আমার আজকের শ্রেণী পাঠটি তোমরা লক্ষ্য করো বা অনুধাবন করো তাহলে অন্তত শূন্য পাবা না। যারা শূন্য পাও তারাও আমার কথাগুলি বুঝবে, আমি কি বোঝানোর চেষ্টা করতেছি এটা আমি তোমার মস্তিষ্কে বসায় দেওয়ার ব্যবস্থা করতে পারবো, বসায় দেবো। কিন্তু তুমি যে কাজটা করবা সেটা হলো তোমাকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে, আমি কি দেখাচ্ছি সেটা দেখতে হবে, ঠিক আছে? এবং আমি আশা করবো তোমরা দেখতেছো, মনোযোগ সহকারে দেখতেছো। আচ্ছা, এই সূত্রটা আমরা গত ক্লাসে তৈরি করছিলাম। কি তৈরি করছিলাম শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে বীজগাণিতিক নিয়ম অনুসারে আমরা যে কোনো একটা অংশ যদি ওই পাশে ডাইভার্ট করে দিই, এক পাশ থেকে যদি আরেক পাশে নিয়ে নিই, এটা কিন্তু একটা সূত্র। কি রকম সূত্র? তুমি অঙ্ক করার সময় যদি কখনো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পেয়ে যাও এবং তুমি এমন ফিল করো যে আমার তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার দরকার নাই, এই মুহূর্তে আমার 1 দরকার, তাহলে তুমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে 1 লিখতে পারবে। এটা হলো একটা সূত্র। তাহলে আমি কাজ করব, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা আরেকটা সূত্র হয়ে গেল বন্ধুরা। কিভাবে? শুধু sin স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়। এটা আরেকটা সূত্র হয়ে গেল। আর শুধু sin এর উভয় পক্ষে যদি আমি রুট নেই, যেমন রুট ওভার sin স্কয়ার ইকুয়াল রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এই স্কয়ার এবং রুটে কাটাকাটি যায়, অর্থাৎ কি থাকে? sin থিটা সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এটা আরেকটা সূত্র হয়ে গেল। পরের সূত্র হলো, প্রথম সূত্র ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। দ্বিতীয় সূত্র হলো sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার। এটা লিখতে পারবা তোমরা। তারপরে শুধু অনলি sin থিটা যদি থাকে তার পরিবর্তে লিখতে পারবা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ কোথাও যদি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থাকে তার পরিবর্তে তুমি শুধু অনলি sin লিখতে পারবা। আর শুধু sin আছে, তোমার এখন cos এর দরকার, তুমি sin এর পরিবর্তে sin থিটার পরিবর্তে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারবা বন্ধুরা, এবং অঙ্ক করতে পারবা, ঠিক আছে? এটা হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার থেকে আমি পরের সূত্র বের করলাম। একটা হলো sin স্কয়ারের যে সূত্র, আর একটা শুধু sin এর সূত্র। এখন এবার যদি cos দিয়ে করি তাহলে কি হয় বন্ধুরা? দেখো একই রকম যদি আমি cos স্কয়ারটা এই পাশে রাখি, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস, এবার sin স্কয়ারটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আরেকটা সূত্র হয়ে গেল শিক্ষার্থীরা। দেখো cos স্কয়ার সমান কি লেখা যাবে? 1 মাইনাস sin স্কয়ার লেখা যাবে। আবার কোথাও যদি 1 মাইনাস sin স্কয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি cos স্কয়ার লিখতে পারবো। তাহলে এর আরেকটা সূত্র হয়ে গেল। এখন যদি উভয় পক্ষে আমি রুট করি আগের মতো, তাহলে কি হবে? cos থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। বন্ধুরা দেখো cos থিটার পরিবর্তে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়, অথবা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে শুধু cos থিটা লেখা যায়। এইভাবে সূত্রগুলো তোমরা নিজেরা তৈরি করে নিবা। আর এটা হচ্ছে মূল সূত্র, এটা হলো মূল সূত্র যেটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদের। এই মূল সূত্র থেকে এই শাখা সূত্রগুলো তৈরি হয়েছে। এই ছোটখাটো সূত্র এগুলো গাণিতিক যে সমস্যাগুলো তোমরা সমাধান করবা, সলভ করবা, সেই ক্ষেত্রে এই ছোট ছোট সূত্রগুলো কাজে লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা। তারপরে এই একই ভাবে তোমরা লক্ষ্য করলে দেখবা আর কিছু সূত্র আছে, যেমন sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার। তো sec স্কয়ার থিটার পরিবর্তে কি আছে? 1 প্লাস tan স্কয়ার। এর অর্থ কি? অর্থ হলো কোথাও যদি তুমি অঙ্ক করার সময় sec স্কয়ার পেয়ে যাও আর তুমি যদি ফিল করো এই মুহূর্তে আমার tan স্কয়ারের দরকার, তাহলে sec স্কয়ার এর পরিবর্তে তুমি 1 প্লাস tan স্কয়ার লিখতে পারো। তো এটা কি করা যায় বন্ধুরা? দেখো খুব ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস। দেখো এগুলো সৃজনশীলে আসে। এই tan স্কয়ারটা যদি এই পাশে আনি ইকুয়াল কত? 1। কি হয়ে গেল বন্ধুরা? দেখো sec স্কয়ার এই পাশে ছিল, গাণিতিক নিয়ম অনুসারে
এক পাশ থেকে রাশি বা সংখ্যা আরেক পাশে গেলে তার চিহ্নের পরিবর্তন হয়। এই tan স্কয়ার থিটা প্লাসের ছিল, এই পাশে আনছি কি হইছে মাইনাসের হইছে। তাহলে আরেকটা সূত্র হয়ে গেল বন্ধুরা, কোথাও যদি তুমি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার পেয়ে যাও তাহলে তার পরিবর্তে 1 লিখতে পারবা। আবার যদি কোথাও 1 থাকে তার পরিবর্তে তুমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখতে পারবা। আবার আরেকটা জিনিস তোমরা আমাদের এই মুহূর্তে মনে মনে চিন্তা করতেছো, এরপরে স্যার কি বলবে, এরপরে স্যার বলবে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি বন্ধুরা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তো তোমরা জানো, a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা এখানে প্রয়োগ করলে কি হয়, sec থিটা প্লাস tan থিটা এর a প্লাস b, আবার sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল কত 1। দেখো এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল বন্ধুরা। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল 1। এখন কি মজার ব্যাপার বন্ধুরা লক্ষ্য করো, মজার ব্যাপার হচ্ছে যে এই যে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল 1 এটা একটা সমীকরণ। এখন দেখো একটু লক্ষ্য করো বন্ধুরা, এই a প্লাস b ইনটু a মাইনাস b বলছি আমি। তো কোন বীজগাণিতিক সমীকরণে যদি সমীকরণের এক পাশে যদি দুইটা সংখ্যার গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এটা ইনটু এটা, এই sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা যদি ইনটু থাকে, এখান থেকে একটা অংশ যদি ওই পাশে আমরা ডাইভার্ট করতে চাই, নিয়ে যেতে চাই, তাহলে ইনটু থাকলে ওই পাশে গেলে কি হয় ভাগ হয়। তাহলে এতে দেখো একটা আমি রাখি, তাহলে এটা আরেকটা সূত্র হলো, তাহলে আমি রাখবো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল, এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, এটা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে গেলে ভাগ হবে বন্ধুরা। তাহলে ভাগ হলে কি হবে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। ক্লিয়ার বন্ধুরা? একই ভাবে তুমি যদি এই sec থিটা মাইনাস tan থিটা এটাকে এই পাশে রাখো, আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাও, এটা তো গুণ অবস্থায় ছিল, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে কি হবে বন্ধুরা sec থিটা প্লাস tan থিটা। তাহলে কয়টা সূত্র হয়ে গেল, sec দেখো sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার একটা সূত্র, আবার শুধু sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 আরেকটা সূত্র, আবার sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1 আরেকটা সূত্র, আবার হলো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 1 বাই sec মাইনাস tan এটা হচ্ছে আরেকটা সূত্র, আবার sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1 বাই sec থিটা প্লাস tan থিটা এটা হচ্ছে আরেকটা সূত্র। তোমরা যদি এটা নিয়ে বসে থাকো তাহলে হবে না বন্ধুরা, এগুলো জানতে হবে খুঁটিনাটি। কারণ তোমার দেখো পরীক্ষার মধ্যে আসছে কি আসছে, প্রমাণ করো, প্রমাণ করে এটা আসবে, প্রমাণ করো sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1 বাই sec থিটা প্লাস tan থিটা। তো পরীক্ষার হলে এরকম সমস্যা দেখলে তোমাদের মাথা গরম হয়ে যাবে যে এমন তো কখনো দেখি নাই sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1 বাই sec থিটা প্লাস tan থিটা। এটা কোথা থেকে আসলো, আসলে কি জটিল বন্ধুরা? না জটিল না, এটা তোমাদের এই সূত্র থেকে আসছে। একই ভাবে আরো বাকি যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো থেকে তোমরা এইভাবে সূত্রগুলো তোমরা বের করে নেবা, ঠিক আছে? এখন আমি আলোচনা করব পাশে দেখো একটা টেবিল আছে, একটা ছকের মতো আছে, এটা দেখলে তোমাদের মাথার মধ্যে একটা ভীতি কাজ করে যে স্যারে ওই টেবিল আছে যেটা আমাদের মুখস্থ করতে হয়, মুখস্থ করে তারপর অঙ্ক করতে হয়। এবং এই ছক দেখলে এই ছকের মধ্যে 30 দেখো sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি, কয়টা কোণ হইল এখানে 1 2 3 4 5 পাঁচটা। তাহলে sin 0 ডিগ্রির একটা মান আছে, sin 0 ডিগ্রির মান আমি বলে দেই 0, sin 30 ডিগ্রির মান আছে, 30 ডিগ্রির মান হলো হাফ, sin 45 ডিগ্রির মান আছে 1 বাই √2, sin 60 ডিগ্রির মান আছে √3 বাই 2, sin 90 ডিগ্রির মান আছে 1। বাস
কি করলাম আমি মুখস্থ 5টা মান লিখে ফেললাম বন্ধুরা। এখন শুধু সাইনেরই মান আছে কয়টা? 5টা। তাহলে এখানে অনুপাত কয়টা? 1 2 3 4 5 6টা অনুপাত। তাহলে 500 কয়টা মান হবে? 530টা মান হবে। তো 30টা মান আমার মুখস্থ আছে দেখো। তারপরে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হলো 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 90 ডিগ্রির মান হচ্ছে 0। বন্ধুরা এবার tan এর পালা। tan 0 ডিগ্রির মান কত? 0। tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান কত? 1, tan 60 ডিগ্রির মান কত? √3, tan 90 ডিগ্রির মান 9। আচ্ছা এবার cosec 0 ডিগ্রির মান কত? 9, cosec 30 ডিগ্রির মান কত? 2, cosec 45 ডিগ্রির মান কত? √2, cosec 60 ডিগ্রির মান কত? 2/√3, 90 ডিগ্রির মান হলো 1। এবার sec 0 ডিগ্রির মান হলো 1, sec 30 ডিগ্রির মান 2/√3, তারপর এটা হলো √2, এটা হলো 2, এটা হলো 9। ঠিক আছে? এবার cot এর পালা। cot 0 ডিগ্রির মান 9, 30 ডিগ্রির মান হলো √3, এটা হলো 1, এটা হচ্ছে 1/√3, এটা হচ্ছে 0। দেখো তোমরা হয়তো চিন্তা করতেছো স্যারে হয়তো অনেক বছর যাবত ক্লাসে পড়ায়, এগুলো আস্তে আস্তে স্যারে মুখস্থ করে নিছে। ঠিকই দর্শক শিক্ষার্থী বন্ধুরা, আমি মুখস্থই করে নিছি। একটু পরে আমরা ম্যাজিক দেখবো, একটু মজা করবো। দেখো এখানে কয়টা মান লিখছি আমি? 30টা মান লিখছি। তো 30টা মান আপাতত ধরো আমার মুখস্থ আছে, কিন্তু তোমাদের আমি কষ্ট দিতে চাই না। তোমরা আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তো তোমাদেরকে কষ্ট দিতে চাই না। তোমরা সহজেই মজা করে এই 30টা মান নিজেরা যদি আবিষ্কার করতে পারো, নিজেরা যদি তৈরি করতে পারো, এবং তুমি যদি সর্বদা মনে রাখতে পারো 30টি মান আমার মতো করে আমি যেভাবে মনে রাখছি, দেখো তোমরাও মনে রাখতে পারবা, কিন্তু আমার কৌশলটা একটু লক্ষ্য করতে হবে। ঠিক আছে? তো কৌশলটা কি? তোমরা এক কাজ করো, আমি মনে করো প্রথম সাইনের এই 5টা মান নির্ণয় করো। ধরো এখানে মানগুলো লেখা আছে, চার্টে লেখা আছে মানগুলো। ঠিক আছে? এখন এটা মনে করো আমার মুখস্থ না, আমি টেকনিক্যালি লিখছি। তুমি কিভাবে লিখবা? তুমি কিভাবে বের করবা? আমি প্রথমে সাইন বের করি। সাইন 0 ডিগ্রির মান বের করব, 30 ডিগ্রির মান বের করব, 45 ডিগ্রির মান বের করব, 60 ডিগ্রির মান বের করব, এন্ড 90 ডিগ্রির মান বের করব। এই তো বন্ধুরা। তো এবার লক্ষ্য করো কিভাবে বের করব। তুমি 0 থেকে 0 1 2 3 4 এটা মনে রাখতে পারবা? মনে রাখতে পারবা। 0 থেকে 4টা পজিটিভ ডিজিট আমরা এখানে লিখছি, 0 1 2 3 4। এটা তো মনে রাখতে পারবা বন্ধুরা। এটা মনে রাখতে পারলে এই সবগুলো সংখ্যাকে প্রত্যেকটাকে 4 দিয়ে আমরা ভাগ করব। সবগুলোকে 4 দিয়ে ভাগ করতেছি। এটুকু তো মনে রাখতে হবে। তুমি যদি 30টা মান তোমার মস্তিষ্কে মেমোরিতে ধরে রাখতে চাও, তাহলে ছোটখাটো একটা কৌশল আমি দেখাচ্ছি, এটা তো তোমার মনে রাখতেই হবে। আমি কি করছি প্রথমে 0 থেকে 0 1 2 3 4 এই 5টি ডিজিট লিখছি বন্ধুরা। ঠিক আছে? এবং প্রত্যেকটা ডিজিটকে আমি কি করছি? 4 দিয়ে ভাগ দিছি। ঠিক আছে? এখন এদের রেজাল্ট কি হবে? এদের রেজাল্ট কি হয়? 4 দিয়ে 0 রে ভাগ করলে কি হয়? 4 এর 0 0। এটাতে কি লেখা যায়? 1/2 হোল স্কয়ার লেখা যায় বন্ধুরা। এটা কাটাকাটি করলে কি হয়? 1/2। এটাতে কি লেখা যায়? 3/2 স্কয়ার। এটাতে কি লেখা যায়? 1 লেখা যায়। লেখা যায়? এরকম লেখা যায় বন্ধুরা। 4 দিয়ে 0 কে ভাগ দিলে রেজাল্ট হয় 0,
1/4 দ্যাট ইজ হাফ হোল স্কয়ার, 2 দিয়ে কাটাকাটি করলে থাকে হলো হাফ, আর 3/4 দ্যাট ইজ 3/2 স্কয়ার, আর 4 দা 4 এর ভাগ করলে রেজাল্ট হয় 1 বন্ধুরা। ঠিক আছে, ফাইন। তো এখন কি করা যায় দেখো, 0 কে আমি যদি স্কয়ার করি ভুল হবে, 0 স্কয়ার মানে তো 0ই, আর এখানে তো স্কয়ার আছে, সবগুলোকে আমি স্কয়ার করব, হোল স্কয়ার। এটারে কি করব, 1/√2 হোল স্কয়ার করব, এটারে স্কয়ার দিলে আবার এটাই পাওয়া যায় বন্ধুরা। এটা কি করব, √3/2 হোল স্কয়ার। 1 কে কি করছি আমি স্কয়ার করছি বন্ধুরা, লক্ষ্য করো 2 এর স্কয়ারের উপরে আছে, ব্র্যাকেটের উপরে আছে। 1 স্কয়ার 0 স্কয়ার মানে 0, এই স্কয়ার যদি 1 কে দেই তাহলে 1 1 ই থাকে, এই স্কয়ার যদি 2 কে দেই তাহলে 4 হয়, এই স্কয়ার 1 কে দিলে 1 ই থাকে, এই স্কয়ার আর রুটে কাটা যায় যে 2 ঠিক থাকে, এই স্কয়ারের রুটে কাটা যায় যে 3 ঠিক থাকে, এই স্কয়ার করলে 4 হয়, নিচে যে 4, 1 স্কয়ার দ্যাট ইজ 1। ক্লিয়ার? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব খুব ইন্টারেস্টিং, কাজ কিন্তু শেষ পর্যায়ে, মানে আমি যে ম্যাজিকের কথা বলছিলাম তোমরা খুব সহজে সুন্দরভাবে এটা মনে রাখতে পারবে, এটা মুখস্থ বিষয় না। আমি আবারও বলছি বন্ধুরা, কি বলছি তোমরা কি মনে রাখবা, 0 থেকে 4 পর্যন্ত লিখবা, সবগুলোরে 4 দিয়ে ভাগ করবা, কাটাকাটি গেলে করবা, সবগুলোরে স্কয়ার করবা। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখন মানগুলো চলে আসতেছে, কিন্তু এখন কি করব, এই সবগুলোকে আমি যদি বর্গমূল করি, যদি এটারে রুট দেই, এটারে যদি বর্গমূল করি, এটারে যদি বর্গমূল করি, এটারে যদি বর্গমূল করি, মান পাইতেছি দেখো, এই স্কয়ার আর হলো রুটে কাটাকাটি যায়, থাকে কি 1। ঠিক আছে, তারপরে দেখো বন্ধুরা, এই স্কয়ার আর হলো রুটে কাটাকাটি যায়, থাকে কি বন্ধুরা হাফ, এখানে থাকে কি 1/√2, এখানে থাকে হলো √3/2, এখানে থাকে 1। বন্ধুরা লক্ষ্য করো তো, লক্ষ্য করো কি মান পাইলাম, 1 হাফ, তারপর 1/√2, তারপর √3/2, তারপর পাইছি হলো 1। দেখো তো এই পাঁচটা মান সাইনের পাঁচটা মানের সাথে মিলছে কিনা, মিলছে বন্ধুরা? ওই যে সাইনের পাঁচটা মান লিখছিলাম, 0 হাফ 1/√2 √3/2 1, দেখো এই যে 1 হাফ 1/√2 √3/2 আর 1 ম্যাজিক প্রথমটা 0। আচ্ছা তো বন্ধুরা, তো তাইলে এখানে আমার মান ছিল কয়টা, 1 2 3 4 5টা, এই পাঁচটা মান কি পাইছি, তো এটা কি মুখস্থ করছি আমি শিক্ষার্থী বন্ধুরা? এটা কি কোন মুখস্থ করছি? মুখস্থ করি নাই, কি করছি, আমি একটা টেকনিক অ্যাপ্লাই করে এই পাঁচটি মান আবিষ্কার করেছি। ঠিক আছে, তোমরা আমার মতো আবিষ্কার করে নিবা। কৌশলটা কি তোমরা জানো, 0 থেকে 4 পর্যন্ত লিখবা, 0 থেকে 4 পর্যন্ত লিখে প্রত্যেকটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করবা এবং বর্গমূল করবা। বর্গমূল করলে যে পাঁচটি মান আসে সেই পাঁচটি মানই হচ্ছে সাইনের পাঁচটি মান। ঠিক আছে বন্ধুরা, এবার আরেকটু মজা দেখো, ইন্টারেস্টিং একটা বিষয় আছে দেখো, সেটা কি লক্ষ্য করো বন্ধুরা, এবার লক্ষ্য করো, আসল আমরা মজার মধ্যে চলে আসছে বন্ধুরা। দেখো সাইনের মানগুলো কি কি পাইছি বন্ধুরা, 0, সাইন 0 ডিগ্রি মান পাইছি 0, 30 ডিগ্রি মান পাইছি হলো হাফ, 45 ডিগ্রি মান পাইছি 1/√2, 60 ডিগ্রি মান পাইছি √3/2, 90 ডিগ্রি মান পাইছি 1। ক্লিয়ার? কয়টা মান হলো বন্ধুরা, পাঁচটা মান হলো। এই পাঁচটা মান কার, সাইনের। এখন তোমরা হয়তো চিন্তা করতেছো, মান তো মাত্র স্যারে বাইর করছে 5টা, আর তো রয়েছে 25টা, বাকি 25টার কি গতি হবে? তো একটু লক্ষ্য করো, আমি আগে তোমাদেরকে বলছি, আমার এই কথাগুলো উপস্থাপনাটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সবগুলো 30টা মানের ব্যবস্থা আমি করে দিচ্ছি তোমাদের, একটাও মুখস্থ করতে হবে না। এখন বলো এই 5টা যে বাইর করছে এটা কি মুখস্থ করছি, মুখস্থ করে বাইর করছি নাকি কৌশল অ্যাপ্লাই করে বের করছি? এটা কৌশল অ্যাপ্লাই করে বের করছি। এই 5টা মান কার, সাইনের। ঠিক আছে, এই সাইনের 5টা মান, এটা মনে করো আমার স্ট্রিকটা আছে এইভাবে, স্ট্রিকটা এইভাবে আছে, এটাকে যদি আমি এইভাবে রুটি যেভাবে উল্টাই, এইভাবে উল্টায় ধরি তাহলে কি হবে, স্ট্রিকটা আছে বন্ধুরা এইভাবে, এটাকে যদি রুটি উল্টানোর মতো উল্টায় দিই তাহলে কি হবে,
এই 1 চলে আসতেছে এই পাশে, 0 চলে যাচ্ছে ওই পাশে, ব্যাপারটা এরকম হচ্ছে না? তাহলে 1 চলে আসতেছে, পিচটা যে রেবুলটা এইভাবে এইভাবে এইভাবে, যেমন এই যে ডাস্টারটি এইভাবে আছে, এইভাবে ঘুরাইলাম, ডাস্টারটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, যেখানে যেটা আছে সবই ঠিক আছে। তাহলে এই 1 আসলে এখানে, 0 চলে গেল এখানে, তাহলে এইটা চলে আসবে এখানে, এইটা চলে যাবে এখানে, মাঝখানেটা বন্ধুরা লক্ষ্য করো, মাঝখানে থাকবে, রাইট? এই ডাস্টারটি যদি এইভাবে থাকে, আমি যদি এটা এইভাবে মুভ করাই, কিন্তু মাঝটা তো মাঝেই থাকতেছে, তাইলে এটা কি করলাম, মানগুলো ধরে ফেলে এইভাবে উল্টায় দিলাম, ঠিক আছে? উল্টায় দেওয়ার পরে কয়টা মান এসে এখানে বন্ধুরা দেখো, 1 2 3 4 5, এই পাঁচটা মান কার সাথে মিল পাও? cos এই যে 1 √3/2, 1/√2, 1/2, 0, ফাইন। কার মান আসলো? এটা হলো cos এর। দেখো ইন্টারেস্টিং কিনা, কয়টা মান হয়ে গেল বন্ধুরা? 10টা মান হয়ে গেল, বাকি রয়েছে কয়টা? 20টা। ম্যাজিকের মতো দেখো, বাকি 20টা মানও তোমাদের মুখস্থ করতে হবে না, ত্রিকোণমিতি খুব সহজ জিনিস, কিন্তু স্যারের কথাগুলো শুনতে হবে, কৌশলগুলো দেখতে হবে। আচ্ছা, তাহলে সাইন cos 10টা হয়ে গেল। তোমরা জানো বন্ধুরা, সাইনের ঠিক উল্টাটা হচ্ছে কোসেক, কে CUSEC, কোসেক। কোসেক কি? সাইনের উল্টাটা, সাইনের মান যদি 2 হয়, কোসেক সাইনের মান যদি হয় 2, কোসেকের মান হবে উল্টা, মানে এটা উল্টাইলে কি হবে? হাফ, ঠিক আছে? তাহলে sin 0 ডিগ্রির মান কত আছে? 0, তো 0 দ্যাট ইজ এর নিচে কত আছে? 1 আছে। তো এটা নিচে যদি 1, 0 নিচে যদি 1 থাকে, এর উল্টালে কি হয়? উপরে হবে 1, নিচে হবে 0। সেই ক্ষেত্রে কোনো সমাধান নাই। তোমরা জানো বন্ধুরা, আমি এর আগে আমার ক্লাসে বলেছি, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে গাণিতিক কোনো সমাধান নেই, অর্থাৎ কোনো রেজাল্ট আসবে না, অসংজ্ঞায়িত হবে। তাহলে sin 0 ডিগ্রির মানকে উল্টায় লিখলে কোনো রেজাল্ট পাওয়া যায় না, তাইলে cosec 0 ডিগ্রির মান নাই। এবার cosec 30 ডিগ্রির মান, sin 30, sin যেহেতু cosec sin এর উল্টা, তাহলে এর উল্টাইলে কি হবে? ফাইন, তাইলে cosec 30 ডিগ্রির মান হলো 2, এটার উল্টাইলে কি হবে? √2, এটার উল্টাইলে হবে 2/1, এর উল্টাইলে কি হবে? বাস, দেখো তো cosec এর সাথে মিলছে কিনা, এটা নাই, 2 √2, 2/√3, 1, কয়টা হয়ে গেল বন্ধুরা? 30টার মধ্যে 15টা মান হয়ে গেল। আচ্ছা, এবার sin গেল, তারপরে cos, cos এর সমান কি পাইছিলাম বন্ধুরা? কি পাইছিলাম? 1 পাইছিলাম, √3/2 পাইছিলাম, 1/√2 পাইছিলাম, তারপরে হাফ পাইছিলাম, আর হলো 1 পেয়েছিলাম বন্ধুরা। তো এই হলো cos এর 5টা মান। cos এর উল্টাটা কি? cos এর বিপরীত অনুপাত কি? sec। তাহলে এই 1 কে উল্টাইলে কি হবে? 1 কে উল্টাইলে 1, এটার উল্টাইলে কি হবে? 2/√3, এটার উল্টাইলে হবে √2, এটার উল্টাইলে হবে 2, এটা তো 0 ছিল, এইটার উল্টাইলে কোনো মান নাই। তাহলে sec এর মান দেখো তো বন্ধুরা, চেক করো তো, 1, 2/√3, √2, 2 ক্রস, মানে মান নাই, 90 ডিগ্রির মান নাই। আসলে ব্যাপারটা কি, আমি যদি cos এর মানগুলো পাই, আমি sec এর মানগুলো মুখস্থ লিখতে পারতেছি। আমি যদি sin এর মানগুলো পাই, তাহলে আমি cosec এর মানগুলো লিখতে পারতেছি বন্ধুরা। তাহলে কয়টা মান হয়ে গেল? 20টা মান হয়ে গেল। তো 20টা মান হয়ে গেলে আর থাকে কয়টা বন্ধুরা? আর থাকে হলো 10টা, এটা হলো 10। তো 10 এর ক্ষেত্রে আমরা দুই ভাবে মানটা নির্ণয় করতে পারি। 10 এর ক্ষেত্রে আমরা দুই ভাবে মান নির্ণয় করতে পারি। ধরো 0, 1, 3, 9, ঠিক আছে?
আচ্ছা, tan লক্ষ্য করো, tan 90 ডিগ্রি মান নাই, tan তার মান নাই, 90 ডিগ্রির মান নাই। আচ্ছা, এই সবগুলো সংখ্যাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? এটাকে 3 দিয়ে যদি ভাগ করি, এটাকে 3 দিয়ে ভাগ করি, এটাকে 3 দিয়ে ভাগ করি, এটাকে 3 দিয়ে ভাগ করি, রেজাল্ট হয়ে গেল 0 and 3, এখানে 1, এখানে 3। পরে যদি আমি রুট নেই, রুট নিলে কি হবে? মানগুলো কি হবে বন্ধুরা দেখো, 0, 1/√3, 1 আর হলো √3। দেখো তো tan এর মানগুলো আছে কিনা? tan 90 ডিগ্রির মান তো নাই, তাহলে 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, 45 ডিগ্রির মান হলো 1 আর tan 60 ডিগ্রির মান হলো √3। কিভাবে বের করলাম? 0 থেকে 0, 1, 3, 9 এই চারটা ডিজিট লিখে সবগুলোকে 3 দিয়ে ভাগ করছি, রুট করছি, tan এর চারটা মান আমি পাইছি। ঠিক আছে? তো tan এর মানগুলো উল্টায় লিখে কটের মান পাওয়া যায়। tan এর মানগুলো উল্টায় লিখে কি পাওয়া যায়? কটের মান। লক্ষ্য করো, এই দেখো tan 90 ডিগ্রির মান নাই, এটার উল্টায় লিখলে দেখো cot 0 ডিগ্রির মান নাই। তাহলে 30টা মান হয়ে গেল বন্ধুরা। ঠিক আছে? এই সহজ পদ্ধতিতে আমরা ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, এই 6টি অনুপাতের 530টি মান সহজে আমরা মুখস্থ না করে নিজের একটা টেকনিক অবলম্বন করে আমরা বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো, আমি এই যে মানগুলো বের করলাম, আমার সময় কমে গেছে। আমার এই জ্যামিতিক পদ্ধতিতে এই ত্রিকোণমিতির কোণের মানগুলো কিভাবে বের করা এটাও দেখানোর ইচ্ছে ছিল, সময় হয়তো কমে গেছে শিক্ষার্থী বন্ধুরা। তো এখন দেখো, tan এর মানে আমি আলাদা একটা সূত্র দেখাইছিলাম, আরেকটা কৌশল আছে বন্ধুরা। এখানে tan থিটা তোমরা জানো, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা লেখা যায় না? তাহলে তুমি যদি এখানে tan 0 ডিগ্রি লেখো তাহলে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1, তাহলে 1 দিয়ে 0 কে ভাগ করলে রেজাল্ট কি হয়? 0। তাহলে tan 0 ডিগ্রির মান কত আসতেছে? tan 0 ডিগ্রির মান কত আসতেছে? 0 আসতেছে। এইভাবে tan 30 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান এগুলো নির্ণয় করতে পারবো আমরা। তো এই মানগুলো যদি আমরা মুখস্থ না করে, আমি যে সূত্রগুলো তোমাদেরকে দেখাইলাম, এই একটা সূত্র থেকে কতগুলো সূত্র আসে, এখন আমার পরবর্তী ক্লাস আমি আসলে সময়ের স্বল্পতার কারণে জ্যামিতিক পদ্ধতিতে এই কাজটা আমার করানোর ইচ্ছা ছিল। কি ছিল? জ্যামিতিক পদ্ধতিতে sin 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের মান নির্ণয় করো। এই কাজটা করার আমার ইচ্ছে ছিল, কিন্তু সময় খুব শর্ট। এই আগামী ক্লাসে আমি ত্রিকোণমিতির উপরে আমার ক্লাস শেষ, আরেকটা ক্লাস আছে, আরেকটা ক্লাস নিলে দূরত্ব ও উচ্চতা বিষয়ক কিছু গাণিতিক সমস্যাগুলি আছে 9.3 চ্যাপ্টারের মধ্যে। ওই চ্যাপ্টারের সমস্যাগুলো যেদিন করব সেদিন আমি অবশ্যই তোমাদেরকে জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে, জ্যামিতিক চিত্র ব্যবহার করে কিভাবে সাইন অথবা যে কোনো অনুপাতের 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের মান সহজেই নির্ণয় করা যায়। এটা সৃজনশীল প্রশ্নের মধ্যে থাকে সাধারণত। জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে যে কোনো অনুপাতের সাইন, কস, ট্যান যাই হোক না কেন, যে কোনো অনুপাতের মান আমরা সহজেই নির্ণয় করতে পারি। যাই হোক বন্ধুরা, তোমরা এই যে 30টি মান আমি বোর্ডের মধ্যে চার্ট করে দেখিয়েছি, তোমাদের এগুলো মুখস্থ করার দরকার নাই। আমি যে কৌশল ব্যবহার করে মানগুলো নির্ণয় করেছি,
তোমরা এই কৌশল ব্যবহার করে মানগুলো নির্ণয় করবে। মুখস্থ করার দরকার নাই। আর ত্রিকোণমিতি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ত্রিকোণমিতি হচ্ছে মজার বিষয়, গণিতের একটা মজার অংশ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে নরসন্দী অনলাইন পাঠশালার আর এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই বিদায় নিচ্ছি। সবাই ভালো সুন্দর থেকো, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো।